আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 4ই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল থেকে বাংলাদেশের উত্তর জেলাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকতেছে। তো সারাদিনেও কিন্তু বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মধ্যরাতের পর থেকে কিন্তু বাংলাদেশের উত্তর এবং মধ্য বাংলাদেশে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে, যা অব্যাহত থাকবে 5ই সেপ্টেম্বর পর্যন্ত। সকাল পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে 4ই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি, এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এদিকে দেখতে পাচ্ছেন সকাল 6টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব গাইবান্ধা, শেরপুর, জামালপুর, জয়পুরহাট, বগুড়া। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 6টার সময়। এছাড়া এদিকে খাগড়াছড়িতেও কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব, তো সকাল 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে গাইবান্ধা, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, এদিকে রংপুর, শেরপুর, জামালপুর এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 8টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 8টার সময়। এছাড়া ময়মনসিংহ, সিলেট, মেহেরপুর এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখবো সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 8টার সময়। তো পরবর্তীতে যদি আমরা দুপুর 12টার সময় লক্ষ্য করি তাহলে দেখব সারা দেশে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। এদিকে দেখতে পাচ্ছেন সারা দেশে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় সহ দেখতে পাচ্ছেন ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে দুপুর 12টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে দুপুর 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে ময়মনসিংহ ও জামালপুরের কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোরও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 1টার সময়। এছাড়া এদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠিতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখবো টেকনাফ, কক্সবাজার কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে দুপুর 1টার সময় কিন্তু এদিকে হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের উত্তরে কিন্তু আস্তে আস্তে আবারও বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখবো নেত্রকোনা, সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল 4টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 4টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 4টার সময়। তো পরবর্তীতে যদি সন্ধ্যার দিকে লক্ষ্য করি, সন্ধ্যা 6টা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, বগুড়া, রাজশাহী এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে মেঘ কিন্তু বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রামে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সন্ধ্যা 7টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এদিকে দেখতেছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর,
মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট দিকে তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 12টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব এদিকে রাঙামাটি ও খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত 12টার সময়। এদিকে সিলেটের ও তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 3টের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, শেরপুর, জামালপুর, এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুরও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 3টের সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 3টের সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি বা 5ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, এদিকে টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এদিকে করছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে সকাল 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইলে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে 5ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল 8টার সময়। তো এক কথায় বলা যায় 4ই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের উত্তর জেলাগুলোতে বেশি সম্ভাবনা থাকতেছে, তবে দুপুর ও সন্ধ্যার দিকে কিন্তু বেশি তীব্রতা কিছুটা নিম্নমুখী থাকতেছে, আবার মধ্যরাত থেকে কিন্তু তীব্র বৃষ্টি থাকতেছে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে কিন্তু। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।